সিফিনের যুদ্ধে মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র তুলেছে যারা, তারা হলো কাফের জিদের বাপ মুয়াবিয়া। ঠিক না বেঠিক? শুধু তা নয়, আহলে বাইতের শানে জুমার খুতবায় গালি দিয়েছেন 58 বছর ধরে এই মুয়াবিয়া এজিদের গোষ্ঠী উমাইয়া গোষ্ঠীরা। শুধু তা নয়, আহলে বাইতকে হত্যা করেছে, ইমাম আকবর ইমাম হাসানকে বিষ দিয়ে হত্যা করেছে, অসংখ্য সাহাবায়ে কেরামকে হত্যা করেছে, খেলাফত উৎখাত করে মুলকিয়ত কায়েম করেছে। শুধু তা নয়, কাফের এজিদকে ক্ষমতা তুলে দিয়েছে, তার নাম হলো মুয়াবিয়া। একটু আগে বলেছি এই কাফের এজিদ ইতিহাসের সর্বনিকৃষ্ট কাফের। এই কাফেরকে কে কাফের বানালো? এই কাফেরকে কে শক্তি দিল? এই কাফেরকে কে বায়াত নিল? এই কাফেরের পক্ষে কে দালালি করলো? এই কাফেরকে গদিতে আসনে কে বসালো? সেই হলো মূল দায়ী। এত নিকৃষ্ট পৃথিবীর ইতিহাসে এই কাফের এজিদ যা করেছে পৃথিবীতে আর কেউ করতে পারে নাই। শুধু হত্যা নয়, আহলে বাইতকে হত্যা করে মাথা মুবারক অলিতে গলিতে ঘুরিয়ে মানুষকে দেখিয়েছে যে এজিদের বিপক্ষে যাবে তাদের মাথা এভাবে বেইজ্জতি করা হবে, আলাদা করে দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। পৃথিবীর ইতিহাসে মুসলমান নয়, শুধু কোন ইহুদি খ্রিস্টানও পর্যন্ত এই এজিদকে পছন্দ করে না, এজিদকে ভালোবাসে না। আল্লাহর প্রিয় নবী বলতেছেন আনা দারুল হিকমাতি ওয়া আলীজুন বাবুহা, আমি হলাম জ্ঞান বিজ্ঞানের হিকমতের দরওয়াজা, আমি হলাম জ্ঞান বিজ্ঞানের শহর, আমি হলাম জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র, আর আমার আলী হলো সেই শহরের দরওয়াজা। সুবহানাল্লাহ বলবেন না? মাওলা আলী হলেন সেই শহরের মাওলা। আলা ছাড়া এলম নাই, মাওলা আলী ছাড়া দ্বীন নাই, মাওলা আলী ছাড়া ইসলাম নাই, মাওলা আলী ছাড়া ঈমান নাই, মাওলা আলী ছাড়া আল্লাহর রাসূল নাই। ঠিক না ঠিক? যারা মাওলা আলীকে অস্বীকার করে তাদের ঈমান নাই, যারা মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করে তাদের ঈমান নাই। আপনারা জানেন সিফিনের যুদ্ধে মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র তুলেছে যারা, তারা হলো কাফের জিদের বাপ মুয়াবিয়া। ঠিক না বেঠিক? শুধু তা নয়, আহলে বাইতের শানে জুমার খুতবায় গালি দিয়েছেন 58 বছর ধরে এই মুয়াবিয়া এজিদের গোষ্ঠী উমাইয়া গোষ্ঠীরা। শুধু তা নয়, আহলে বাইতকে হত্যা করেছে, ইমাম আকবর ইমাম হাসানকে বিষ দিয়ে হত্যা করেছে, অসংখ্য সাহাবায়ে কেরামকে হত্যা করেছে, খেলাফত উৎখাত করে মুলকিয়ত কায়েম করেছে। শুধু তা নয়, কাফের এজিদকে ক্ষমতা তুলে দিয়েছে, তার নাম হলো মুয়াবিয়া। একটু আগে বলেছি এই কাফের এজিদ ইতিহাসের সর্বনিকৃষ্ট কাফের। এই কাফেরকে কে কাফের বানালো? এই কাফেরকে কে শক্তি দিল? এই কাফেরকে কে বায়াত নিল? এই কাফেরের পক্ষে কে দালালি করলো? এই কাফেরকে গদিতে আসনে কে বসালো? সেই হলো মূল দায়ী। ঠিক না বেঠিক? সেটা হলো তার বাবা। আলোচনা আসছে সেজন্য বলছি, প্রিয় নবী বলছেন আমার আলী হলো জ্ঞানের দরওয়াজা। সেই মাওলা আলীকে বাদ দিলে বুঝি ঈমান হবে? মাওলা আলীকে কষ্ট দিলে বুঝি ঈমান হবে? আহলে বাইতের বিপক্ষে গেলে বুঝি ঈমান হবে? যারা আহলে বাইত হলেন জান্নাতের সরদার। আল্লাহর রাসূল বলেন স্বপ্ন দেখলেন, স্বপ্ন থেকে উঠে মুস্কে হাসি মুবারক দিলেন। এরপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি মুস্কে হাসি দিচ্ছেন, হঠাৎ করে ঘুম ভেঙে আপনি মুস্কে হাসলেন, কি কারণ ইয়া রাসূলুল্লাহ বলেন? তখন প্রিয় নবী বললেন আমার ফাতেমাকে আল্লাহ জান্নাতের রমণীদের সরদার বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মা বোনরা শুনেন, আপনাদের জন্য হাসরের ময়দানে জান্নাতে যিনি সরদার হবেন তিনি আর কেহ নয়, আমার প্রিয় নবীর কন্যা মাওলা আলীর স্ত্রী ইমাম আকবর ইমাম হাসান হুসাইন আলাইহিমুস সালামের মা এবং আমাদের সবার ইমানি মা জান মা ফাতেমা আলাইহাস সালাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা কোনো মোল্লা মৌলবীর ফতোয়াই নয়, বক্তব্য নয়, এটা আমার প্রিয় নবীর ঘোষণা, আল্লাহর দান। আল্লাহই বলেছেন আমার প্রিয় নবীকে, আপনার মেয়ে ফাতেমাকে আমি জান্নাতি রমণীদের সরদার বানাই দিলাম। খুশি না বাজার? আর কেউ আসেনি? সেই মা ফাতেমাকে যদি না চিনেন হবে? সেই মা ফাতেমা আলাইহিস সালাম যিনি সর্বপ্রথম প্রিয় নবীর সাথে জান্নাতে যাবেন, সর্বপ্রথম, এগুলো হাদিস আমার কাছে সব আছে, সংক্ষিপ্ত করে বলছি, সর্বপ্রথম জান্নাতে যাবেন তিনি হলেন মা ফাতেমা। প্রিয় নবীর সাথে হাত মুবারক ধরে ধরে যাবেন, জান্নাতে প্রবেশ করবেন। আপনারা জানেন মা ফাতেমা আলাইহিস সালাম যখন হাসরের ময়দানে উঠবেন, একটা জান্নাতি সওয়ার থাকবে, সেই সওয়ারের মধ্যে আমাদের মা ফাতেমা আলাইহিস সালামকে বসানো হবে এবং যখন
জান্নাতের দিকে রওনা দিবেন, তখন একটা গায়েবী আওয়াজ আসবে। আল মুস্তাদরাক হাদিস থেকে বলছি, যে হাদিসের কিতাব ইমাম হাকিম নিসাপুরি লিখেছেন, যে ইমাম হাকিম নিসাপুরি ইমাম বুখারী এবং মুসলিমকে অনুসরণ করে তাদের সনদ অনুযায়ী এই হাদিসগুলো সাজিয়েছেন। তাহলে বুঝেন ইমাম হাকিম নিসাপুরির কিতাবটা কত মুবারকময়। সেই কিতাব থেকে বলছি, গায়েবে একটা আওয়াজ আসবে, আওয়াজ এসে বলবে যে তোমরা তোমাদের দৃষ্টিকে নত করো, তোমাদের মাথাকে নত করো, আমার প্রিয় নবীর কন্যা ফাতেমা আসছে, তোমরা সম্মান জানাও। সুবহানাল্লাহ বলবেন না? খুশি না বেজার? বলেন না, আমাদের খুশি লাগে। আহলে বাইতের প্রেম ছাড়া ঈমান নাই, ঠিক না বেটি? পাক পাঞ্জাতন ছাড়া ঈমান নাই। আপনি মোল্লা হবেন, মুফতি হবেন, বড় ডক্টরেট ডিগ্রি লাভ করবেন, বড় সম্পদশালী হবেন, ক্ষমতার সব ক্ষমতা আপনি পাবেন, সম্রাট বাবর আর শাহজাহানের মতো বড় বড় সম্রাট হবেন, কোনো কিছু লাভ হবে না। দুনিয়া ক্ষণস্থায়ী, খবরে যাবেন, সব ফিনিশ। কবর হাসর নসরে যারা আপন হবেন তারাই হলেন আহলে বাইত। যারা আপন হবেন, জান্নাতের সরদার হবেন, তারাই হলেন আহলে বাইত। তাদেরকে, আমাকে, আপনাকে, সবাইকে চিনতে হবে। হাসরের ময়দানে মা ফাতেমাকে সম্মান দেওয়া হবে। এরপরে প্রিয় নবী আবার ঘুমালেন, আবার উঠলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবারও মুস্কি হাসি মুবারক দিলেন। তখন প্রিয় নবী বললেন, তোমরা কি জানতে চাও? শোনো, আমার হাসান হুসাইন আমার দুই বেটা। প্রিয় নবী নাতি বলে নাই কখনো, প্রিয় নবী বলেছেন দুই বেটা। এটারও হাকিকত আছে। কেন জানেন? কারণ প্রিয় নবীর সরাসরি জাহিরিভাবে প্রিয় নবীর সন্তান দুনিয়াতে ছিল না। কেননা প্রিয় নবীর পরে যদি কেউ আসতো সরাসরি নবী হতো। খেয়াল করবেন, এটা আল্লাহর হুকুম, আল্লাহর কুদরত, সেটা আল্লাহ রসুল ভালো জানেন। তবে বিষয়টা এমন, সেই জন্য প্রিয় নবী বলতেছেন, সকল নবী রসুলের সন্তান আওলাদ আসছে তাদের পৃষ্ঠ দিয়ে। আমাদের সন্তান কিন্তু আওলাদ আমাদের পৃষ্ঠ দিয়ে আসে, এটা সায়েন্স বলে, চিকিৎসা বিজ্ঞান বলে, আপনারা দেখে নেবেন পরে। তো বলা হচ্ছে সকল নবী রসুলের আওলাদ তাদের পৃষ্ঠ দিয়ে আসে, আর আমি নবীর আওলাদ এসেছে আমার আলীর পৃষ্ঠ দিয়ে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য প্রিয় নবী হাসান হুসাইনকে কখনো নাতি বলে নাই, প্রিয় নবী হাসান হুসাইনকে বলেছেন আমার বেটা। প্রিয় নবী বলছেন, আমার হাসান এবং আমার হুসাইন দুইজন হলো জান্নাতি যুবকদের সর্দার। কি বলেন, জান্নাতে যাবেন নি? কে কে জান্নাতে চান? হাত তুলেন। জান্নাত যেতে চান কে কে? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী তোমায় ভালোবাসি, তোমার জন্য কাঁদি হাসি। ইয়া নবীকে চিনলো যারা, খোদার সম্মান পেল তারা। নবীকে চিনে না যারা, শয়তানের দাস তারা। জান্নাত তো যারা আহলে বাইতের গোলাম তাদের জন্য, যারা আহলে বাইতের পক্ষে তাদের জন্য, ঠিক না বেঠিক? তাদের জন্য জান্নাত নাই যারা আহলে বাইতের শত্রু। খেয়াল করবেন, হাসরের ময়দানে মাওলা আলীকে একটা লাঠি দেওয়া হবে, জান্নাতি লাঠি, একটা জান্নাতি লাঠি দেওয়া হবে। এই লাঠি দিয়ে মাওলা আলীকে বলা হবে যে যত মুনাফিক আসবে সকল মুনাফিককে লাঠির বাড়ি দিয়ে জাহান্নামে পাঠানো হবে। সাবধান, দুনিয়াতে সাবধান হয়ে যেতে হবে।